রিয়া, আমি তোমার সাথে একটা বিষয়ে কথা বলতে চাই। জানি না কথাগুলো তুমি কিভাবে নিবা। আরে এত ঢং করার কি আছে? স্ট্রেট বলো না, কি বলবা? আমার কাছে মনে হচ্ছে কি যে আমাদের এই সম্পর্কটা আর কন্টিনিউ করা সম্ভব না। আমি আসলে তোমাকে না, অন্য কাউকে ভালোবাসি। আর ইউ সিরিয়াস অর হোয়াট? তুমি কি এখন আমার সাথে ড্রামা করছো? একটা রিলেশনশিপের মাঝখান দিয়ে হুট করে বলছো তুমি অন্য কাউকে ভালোবাসো, আর সেটা আমাকে মেনে নিতে হবে? দেখো, আমার যেটা মনে হচ্ছে আমি তোমাকে সেটাই বলছি। এখন তোমার যেটা ভাবা দরকার তুমি সেটা ভেবে নিতে পারো। ছোট লোক কোথাকার। ছোট লোকদের আচরণ এর থেকে বেশি আর কি হবে? আমি এর থেকে বেশি কিছু আশাও করি না, কিন্তু একটা কথা তুমি মনে রাখো, তোমার মুখ যেন কোনো দিন আমি না দেখি আমার সামনে, কোনোদিন এসো না। রাস্তায়। ও ভাই রে ভাই, কত বড় বাঁচা বেঁচে গেলাম। একটা আপদ বিদায় হয়ে গেছে আমার জীবন থেকে। আল্লাহ, তুলো না তুই। আন্টি, আন্টি, আন্টি তুলো না কই? আমি ওকে কল দিতেছি, মেসেজ করতেছি, কোনো কিছুতে কোনো রেসপন্স পাইতেছি না। ওকে তো তোর কি দরকার? মানে কোনো অ্যাসাইনমেন্ট বাকি আছে, অন্য কোনো প্রয়োজন? এমন কিছুই না আন্টি, ও ঠিকঠাক মতো বোধহয় ক্লাসে যেতেছে না, তাই না? কই আছে না আছে এই খোঁজ খবর নেওয়ার জন্য আসছি। ঘরেই আছে, ওর মতো করেই আছে। সময় হলে ভার্সিটিতে যাবে, তোকে কিছু বলে দিতে হবে। আন্টি কি কোনো কিছুর জন্য আমার উপরে রাগ? না মানে, আপনি তো কখনো আমার সাথে এরকম ভাবে কথা বলেন না। না, তেমন কিছু না। থেকে ও ভার্সিটিতে যাবে, তুই এখন যা। আন্টি, আপনি ওকে বললেন যে আমি আসছিলাম, ও যেন আমাকে তোকে গত দুদিন ধরে আমি কল করতেছি, মেসেজ করতেছি, তোর কোনো রেসপন্সই নাই। পাশে গিয়ে আন্টিকে জিজ্ঞাসা করলাম, বললো তুই নাকি অসুস্থ। ক্যাম্পাসে গিয়ে শুনে রেস্টুরেন্টে এসে বসে আছিস কেন? তুই কি জানিস যে আমার রিয়ার সাথে এখন আর কোনো যোগাযোগ নাই, সম্পর্ক নাই, কথাবার্তা বলি না? জানবি কিভাবে? তুই তো আমার কোনো খোঁজ খবর রাখোস না। আমি না তোর একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। আমি তোকে ছোটবেলায় আমার বন্ধু মনে করলেও আমার কাছে মনে হয় আমাদের যে বন্ডিংটা শুধু বন্ধুত্বের না, আমার কাছে মনে হয় আমি না তোরে ভালোবাসি। হঠাৎ করে তুমি আমার টেক্সটের ঠিকঠাক রিপ্লাই করতেছো না, কল দিলে তো কখনো কল ধরনি, তাই ভাবলাম তোমার সাথে আমি এসে একটু দেখা করি। ছেলে কে? ফ্রেন্ড? মানে কি, তুমি কথা বলতে পারো না? কই, আমাকে তো আগে কখনো বলো নাই। তোমার তো সবকিছুই ঠিক আছে, আর এটা কোনো কমতি না। তুমি দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি তোমাকে আগেও যতটুকু ভালোবেসেছিলাম এখনো ঠিক ততটুকুই ভালোবাসি। ওর তোকে নিয়ে কোনো প্রবলেম নেই। মানুষের তো অনেক রকম কমতিই থাকে, তো সবই ঠিকঠাক আছে, হাত পা সবকিছু পারফেক্ট। তুই যেমন আছিস তেমন হলে ভালো। আর তুই দেখতো মাশাআল্লাহ অনেক সুন্দর, আর ও তোকে ভালোবাসে। যাবো গোজের কুলে কুলে, যাবো গোজের কুলে কুলে, মাগো পায়ের মাধুলি। যাবো গোজের কুলে কুলে, মাগো পায়ের মাধুলি। ওরে পাগল মন, যাবো গোজের কুলে কুলে, মাগো পায়ের মাধুলি। তোমাকে কিছু কথা বলতে চাই।
আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। একটা বিষয় নিয়ে আমি অনেক কনফিউজ ছিলাম, বাট আমার এখন মনে হচ্ছে যে আমার শুধু তোমাকেই চাই। আসছো এখানে 2 দিন ধরে প্রেম করতে না করতে বিয়ের প্রস্তাব দিতেছো, একটা সুন্দরী মেয়ে দেখছো আর চলে আসছো কাহিনী করতে। ব্রো, কি হয়েছে তোমার? তুমি এরকম করতেছো কেন? কি হয়েছে মানে কি? তোমার মতো ছেলে পেলে আমি চিনি না? দেখো ব্রো, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি ওকে সত্যি অনেক ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। এইসব ফাজলামি বন্ধ করো। যদি বিয়ে করার হয় নিজের মা বাপ নিয়ে তারপর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসো। এগুলো ফাজলামি জায়গাটা করবা না। মাশাআল্লাহ, এটা তো অনেক সুন্দর, অনেক লক্ষ্মী। সত্যি আমার মেয়েটা খুবই লক্ষ্মী মা। আমার মেয়ে বলে বলছি না, ছোটবেলা থেকে ও খুব ঠান্ডা, আর রাগ অভিমান একদমই নেই। আর যদি রাগ করে বা তুমি বুঝতেই পারবে না আমার মেয়ে রাগ করেছে। আসলে ছোটবেলা থেকে অনেক আদর যত্ন ভালোবাসা দিয়ে আমার মেয়েটাকে বড় করেছিলাম। যাই হোক, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আমরা কি বিয়ের কথা আগাবো? বিয়ের কথা আগাবেন মানে কি? পাগল হয়ে গেছেন? আপনার ভাই আজ পর্যন্ত যতবার তুলনার সাথে দেখা করতে আসছে আমাকে ছাড়া একটা শব্দ আদান প্রদান করতে পারে নাই, আর পারবেও না। তো কি করবেন? কবুল বলার পর আপনার ভাইয়ের সাথে কি আমাকেও বাসর করে পাঠাবেন? তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, আমার ফোন আর পাবো না, না না ছেড়ে দেব না। মেসেজ দিছি, টেক্সট করছি, সমস্যা কি? হারাই গেছো তুই? আমি তোরে কথা বলবো, তুই মন দিয়ে শুনবি? আমি না অনেক আগেই বুঝে গেছিলাম আমার ভালো থাকার জন্য তোরই চাই। বলতে পারি নাই, বলার আগে কেমন যেন সবকিছু এলোমেলো হয়ে গেল। তুই আমার ছোটবেলার খেলার সাথী ছিলি, আমার বন্ধু ছিলি। আমি তোকে ভালোবাসি, অনেক ভালোবাসি। এই একটা কথা শোনার জন্য আমাকে এতগুলো বছর অপেক্ষা করতে হলো, এমন একটা ভয়ঙ্কর দিন দেখতে হলো। আমি বলতাম যে আমিও তোমাকে ভালোবাসি, বলতে পারি নাই যে আমি তোমাকে ভালোবাসি। কি তোরা একে অপরকে পছন্দ করিস, ভালোবাসিস, সেটা আগে বলবি না? তাহলে কি আমরা বাইরে ছেলে মেয়ে দেখি নাকি? বলি নাই তো কি হয়েছে? সেই দিন দেখো নাই তোমরা যখন ওর বিয়ের জন্য কথা বলতেছিল তখন আমি কত হাঙ্গামা করলাম, তারপরও তোমার বুঝে আসে নাই তোমার ছেলের তুমি এটুকু চিনো না? কোনো অসুবিধা নাই, আমি ওর মামাকে বলবো, সব ব্যবস্থা করবে। আমি এটা ভেঙে দিব আপা। আমার তুলনা আমার কাছেই থাকবে, আমার কাছেই থাকবে আমার তুলনা। দেব না।